বিশাল ল্যাগ কাটিয়ে চলে এলাম আমার বার্থডের দিন সারাদিন কী করেছিলাম সেই নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। তো 21শে আগস্ট ছিল আমার বার্থডে। তো আর আজকে হচ্ছে আজকে মানে 4th সেপ্টেম্বর। তো সকালে স্নান টান করে নিয়ে ঘরের পুজো করে নিয়েছিলাম, কারণ বার্থডের দিন প্রত্যেকবার আমার এটা ডিউটি থাকে যে আমি ঘরের পুজো করব, তারপরে যাব মন্দিরে। তো ফার্স্ট অফ অল প্রথমে ভেবেছিলাম মনস্কামনা মন্দির যাব, তো আর যাওয়া হলো না, কারণ মা বললো যে আজ আর সময় হবে না। তো বাড়ির মন্দিরেও পাড়ার মন্দিরেও যেতাম, মনস্কামনাও যেতাম, যাওয়া হলো না। তাই পাড়ার মন্দিরে গিয়ে পুজো করে মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এলাম, যেন প্রত্যেকটা বছর আমি তোমার কাছে আসতে পারি, আর সারাটা জীবন যেন আমার খুব ভালো কাটে, যতদিন বাঁচবে আমার জন্য সুস্থ থাকে, আর পরের বছর জন্মদিন যেন আরও ভালো কাটে। আর তারপর বাড়ি এসে তো মা রান্নাবান্না করছিল, এই কারণ মা সেদিন আমার সাথে মন্দিরে যায়নি। তো মা করেছিল আজকে বিরিয়ানি, চাটনি আর স্যালাড। আর মায়ের হাতের বিরিয়ানি কিন্তু দারুণ লাগে খেতে। বাইরের বিরিয়ানিও ভালো লাগে, কিন্তু মায়ের হাতে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। ও তারপরে নতুন জামা পরে রেডি হয়ে গেছিলাম, কারণ এখন কেক কাটিংয়ের পর্ব চলবে। আর আমার মুখ চোখ দেখো কেমন শুকনো শুকনো লাগছে। তো বলো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে পেখম, দৃষ্টি আর জিৎ এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, আর মিঠু তো আমার কোল থেকে নামবেই না বলছিল, কারণ আমার সাথে কেক কাটবে। তো দেখো আমার বার্থডে ব্লগ, আর এই যে দেখো মনি, মা, দৃষ্টি, মামি, মামা সবাই তো ভীষণ খুব সুন্দর কেটেছে সেই দিনটা, আর খুব আনন্দ করেছে। আর বাবা এসব বিষয়ে থাকতে চায় না, তাই বাবাকে নেওয়া হয়নি। আর পরে বাবার সাথে অনেক ছবি টবি তুলে নিয়েছিলাম। আর মিষ্টিদেরকে খুব মিস করেছি, কারণ ওরা তো মুর্শিদাবাদ থাকে, তো ওরা কিছুদিন আগেই বাড়ি গেছে, তাই আর ওরা আসতে পারেনি। তো প্রথমেই মিঠাই কেক খাইয়েছিলাম, আর ওরা খুব বিরক্ত করছিল আমি কেক খাবো, কেক পুরো কাটতেই দিচ্ছিলো না, তাই কোনো রকমে কেকটা কেটেছি। তো আর প্রচুর ছবি টবি তুলেছি, আর অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তো তোমরাও অনেক ভালো থেকো, আমাকে অনেক আশীর্বাদ করো, যেন প্রত্যেকটা বছর আমার খুব ভালো কাটে। তো তারপর সবার সাথে অনেক ছবি তুলেছি। আর আমি সত্যি কথা বলতে ছবি তুলতে খুব ভালোবাসি, কিন্তু আর ঠাকুরের কাছে আজকের দিনে আমি একটাই চাওয়া চেয়েছি, যে আমার বাবা মা যেন প্রত্যেক বছর ভালো থাকে, যারা আমাকে জন্ম দিয়েছে তারা যেন খুব ভালো থাকে, আর তাদেরকে যেন আমি ভালো রাখতে পারি। তো তোমরা বার্থডে সারাদিন কী করো অবশ্যই আমাকে জানিও। আর আরও অনেক কিছু ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠলো না এবছর। পরের বার আশা করব, চেষ্টা করব আমার আরও ইচ্ছেগুলোকে পূরণ করার, বাবা মায়েরকে ভালো রাখার, বাবা মায়ের আরও ইচ্ছেগুলো পূরণ করার। তো তোমরাও অনেকে আমাকে অনেক উইশ করেছো, অনেকজন অনেক ভালোবাসা দিয়েছো। তো তোমরাও অনেক ভালো থাকো। আর এই যে দেখো এটা হচ্ছে আমার মামা, আর ওটা আগেরটা ছিল মণি, আর তার আগেরটা ছিল আমার মাসিমণি। তারপর মামা আমাকেও কেক খাইয়ে দিল, তারপর মিঠাইকে কেক খাওয়ালো, তারপর মণি দৃষ্টি দিদিকে কেক খাওয়ালো, জিৎ দাদাকে কেক খাওয়ালো, তারপর সবাইকে কেক খাওয়াই করছিলাম। আর জিৎ না খুব লজ্জা করছিল, কেক খেতে চায় না, ও এখন বড় হয়ে গেছে, অনেক লজ্জাবতী হয়ে গেছে। তারপর মণি মামাকে কেক খাইয়ে দিল, আর সবশেষে যে ক্যামেরাম্যান ছিল দৃষ্টি দিদি, তাকেও কেক খাইয়ে দিলাম আমি, আর সেও আমাকে কেক খাইয়ে দিল। আর তারপরে মামিদের আরেক জায়গায় নেমন্তন্ন ছিল, তো মামিরা বাড়ি চলে গেল। আর মনির কিন্তু খুব শরীর খারাপ ছিল, জ্বর। মামিরা বাড়ি চলে গেল, আর এখানে দৃষ্টি দিদিরাও খাওয়া দাওয়া করে ওদেরকেও টোটোতে উঠিয়ে দিলাম। তো চলো আমার বার্থডেটা এইভাবেই কেটেছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জানো তো সারাদিন আমি পায়েস খেতেই ভুলে গেছিলাম, রাত্রেবেলা মা আমাকে এত বকা দিয়েছিল যে আমি পায়েস করলাম, আর জন্মদিনে তুই পায়েস খেলি না। তো রাত্রেবেলা মায়ের হাতের পায়েস দিয়ে শেষ করেছিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।